জয়ের মুখে কোন সত্যি শুনে অবাক হলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে এমনটিই দেখতে পারবো আমরা। চলো যাওয়া যাক। দীপা কৃষ্ণকে বলছে, হ্যালো কৃষ্ণ। কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। দীপা বলছে, রূপা তোমার সঙ্গেই আছে, তাই না? কি হলো বলো। আমি রূপাকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, আমি আর ওকে হারাতে চাই না, তুমি ওকে ফোনটা দাও তো। কৃষ্ণ ইশারা দিয়ে রূপাকে বলছে, কথা বলো। রূপা তখন মাথা দিয়ে না করলো। দীপা আবারও বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো কেন, ফোনটা দাও ওকে। দীপা সোনাকে বলছে, আমার মন মানছে না, আমার মন মানছে না, আমার শুধু ভয় হয় আবার কোনো অনর্থ না হয় যেন। ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও, বাড়ির কারো যেন কোনো সমস্যা না হয়, কারো যেন কোনো ক্ষতি না হয়, কোনো রকম বিপদ যদি হয় আমি সামলে নেব, তুমি আমাকে সেই ক্ষমতা দিও। জয় কাঁদতে কাঁদতে সূর্যকে বলছে, আমাকে সবাই শেষ করে ফেলবে দাদাই, আমাকে সবাই শেষ করে ফেলবে। সূর্য বলছে, হেয়ালি না করে বল না কি হয়েছে ভাই, প্লিজ, আমার আর ভালো লাগছে না, তুই বলে দে না আমাকে। জয় সূর্যের হাত ছেড়ে একটু দূরে গিয়ে ভাবছি কি করবে। তখনই সূর্য বলছে, ভাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে জয় বলে উঠল, আমি লাবণ্যের বাবা। তোমরা কি চাও, লাবণ্যের কথা বাড়ির সবাই জানুক, তাকে বাড়ির সবাই গ্রহণ করুক? তোমরাও যদি এটা চাও কমেন্টে লিখে যাবে।